আমরা কোথায় দেখলাম মানে তারপরে তো আমি কি পেলাম আর এটা তো আমি ইলেকশন কমিশনকে জানাবো। আচ্ছা কোনো গভর্নমেন্ট পাওয়া গেছে কি? ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার স্যার, বিক্ষোভ দেখাচ্ছে অনেকে দেখছি। ওটা আমাকে না, ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার। মুরুগান স্যারকে আজকের অবজারভার যিনি ছিলেন মুরুগান, তার উপরে মেয়েরা ছাতা নিয়ে আক্রমণ করেছে। কি আবার আপনাদের সেই ছবিটা সামনে রেখেছি, যখন ফলতায় গেছিলেন সি মুরুগান, যিনি স্পেশাল রোল অবজারভার, তাকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামের মহিলারা, আর তা নিয়েই রিপোর্ট পাঠাচ্ছেন জাতীয় নির্বাচন কমিশনে সি মুরুগান। মহিলারা তার দিকে তেড়ে এসেছেন, কেউ ছাতা নিয়ে তেড়ে এসেছেন, এই অভিযোগও তার এই রিপোর্টে থাকছে। কি থাকছে রিপোর্ট এবং কি অভিযোগ জাতীয় নির্বাচন কমিশনে করতে চলেছেন সি মুরুগান, রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন। রুমা। সি মুরুগান দক্ষিণ 24 পরগনা, দক্ষিণ কলকাতা, তিনি হচ্ছেন অবজারভার এবং তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আজকে কিন্তু তিনি ঘেরাওয়ের মুখে পড়ে এবং সেখানে দেখা যায় যে মহিলারা ছাতা নিয়ে এসছে, তারা রীতিমতো ওখানে বিক্ষোভ দেখাচ্ছে এবং সেখানে বাড়ি নেই, রাস্তা নেই, এরকমটা কিন্তু অভিযোগ করছে। এবং সি মুরুগানের বক্তব্য যে এটার সাথে এফআইআর কি সম্পর্ক রয়েছে এবং সেক্ষেত্রে অবশ্যই এত বাধা পেলেও কিন্তু তিনি কাজ চালিয়ে যাবেন, এমনটা কিন্তু রিপোর্টে লিখেছেন এবং এই রিপোর্ট কিন্তু পাঠানো হচ্ছে জাতীয় নির্বাচন কমিশনে। অন্যদিকে আরো একটা বিষয় বলে রাখি, মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল যখন বৈঠক শেষ হয় তখন এই প্রশ্ন রাখা হয়েছিল যে এই সি মুরুগানের ক্ষেত্রে যে এই ঘটনা ঘটেছে, তিনি তখন বলেছেন আমরা বিষয়টা দেখছি। রুমা, তুমি আমাদের সঙ্গে থাকো। আর এরই মধ্যে জানা যাচ্ছে এসআইআর এর মধ্যেই রাজ্যে বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিচ্ছে নির্বাচন কমিশন। আজ ভোট প্রস্তুতি নিয়ে এজেন্সিগুলির সঙ্গে জরুরি বৈঠক সিইও দপ্তরের। 25টি নোডাল এজেন্সির সঙ্গে সিইও সহ আধিকারিকদের বৈঠক রয়েছে বলে জানা যাচ্ছে। আমি এই নিয়েও আরো বিস্তারিত রুমার থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। রুমা, কি খবর রয়েছে এই নিয়ে? দেখো, এই বৈঠক শেষ হয়েছে এবং যেহেতু 11:30 থেকে এই বৈঠক শুরু হয়েছিল এবং সেক্ষেত্রে বলে রাখি যে 25টা যেটা এনফোর্সমেন্ট এজেন্সি, কারণ 2026 বিধানসভা নির্বাচন এবং নির্বাচনের আগে এদের সাথে প্রত্যেকটা এজেন্সির সঙ্গে সমন্বয় তৈরি করতে হবে নির্বাচন কমিশনকে। কারণ এক্ষেত্রে বলে রাখি যেমন পুলিশ ডিপার্টমেন্ট ছিল, এক্সাইজ ছিল, কাস্টমস ছিল, নার্কোটিক্স ডিপার্টমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে বিএসএফ এবং সীমান্তবর্তী এলাকাতে সমস্ত ঘটনার জন্য কিন্তু বিএসএফ এবং এইভাবে কিন্তু 25টা ডিপার্টমেন্ট ছিল। অন্যদিকে জানিয়ে রাখি যে মূলত কি হয়, আইন শৃঙ্খলার বিষয়টা কিন্তু যখন হয় কোথায় কত অ্যারেস্ট হচ্ছে আর কিছুদিন পরেই কিন্তু নির্বাচন কমিশনের ধাপে ধাপে কিন্তু সেই রিপোর্ট পাঠাতে হবে, যেহেতু 26 বিধানসভা নির্বাচন এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলার বিষয় থেকে শুরু করে কোথাও কোনো লেনদেন, কোনো আর্থিক লেনদেন, যেখানে বেআইনিভাবে আর্থিক লেনদেন হচ্ছে কিনা সেই সমস্ত তথ্য, এমনকি ইডি কোথাও রেড করছে কিনা সেই সমস্ত তথ্য, এই আইন শৃঙ্খলার বিষয় থেকে শুরু করে এমনকি যোগাযোগ ব্যবস্থা। কারণ নির্বাচন কমিশনের সব থেকে বড় বিষয় হচ্ছে যে যোগাযোগ ব্যবস্থা। সেক্ষেত্রে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকেও কিন্তু প্রতিনিধিরা ছিলেন, একাধিক এজেন্সির সঙ্গে কথা হয়েছে এবং যদিও মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বলছেন যে এটা রুটিন যে বৈঠক, কারণ এই বৈঠকের মাধ্যমে সমন্বয় তৈরি করা হচ্ছে। একেবারে বলা যেতে পারে যে 26 বিধানসভা নির্বাচনের আগে কিন্তু এই 25টি এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে যে বৈঠক, সেটা কিন্তু আগামীতে যে ভোটের সেটা কিন্তু দামামা বেঁধে গেল। এরপর কিন্তু সমস্ত সমন্বয় তৈরি করতে হবে নির্বাচন কমিশনের সঙ্গে এবং নির্বাচন কমিশনের কাছে কিন্তু আইন শৃঙ্খলা থেকে শুরু করে সমস্ত রিপোর্টই যাবে যে কোথায় কোন লেনদেন হচ্ছে, কোনো আর্থিক লেনদেন হচ্ছে কিনা, কোথাও অ্যারেস্ট হচ্ছে কিনা, এই সমস্ত কিছু এই যে তথ্য কিছুই কিন্তু নির্বাচন কমিশনে যাবে। ধন্যবাদ রুমা। এটা তো রুটিন মিটিং ছিল, রুটিন মিটিং ইসিআই বলে ইলেকশন 6 মাস আগে সিইও কে মিটিং করতে হবে অল দ্য এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে, ওটা মিটিং ছিল। এটা কোনো ডিসিশন নেওয়া হলো? না, কোনো ডিসিশন নেই, এটা তো একটা রুটিন মিটিং আছে, ইসিআই অনেক ফরম্যাট আছে। ডিজি এবং সিপি আজকে ডিজি সিপি তো করেছেন, তো নোডাল অফিসার ছিলেন এনফোর্সমেন্ট এজেন্সি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.